লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখা আমাকে করতেই হবে, আমি দেখা না করে কিছুতেই ফিরবো না। আরে কি করছেন? আরে দাঁড়ান, কি করছেন আপনি? আরে ডাক্তার বাবু, আপনি কোথায়? বাবা দেখুন না, ওনাকে আমরা কতবার করে বললাম যে এই সময় আপনাকে কোনোভাবে বিরক্ত না করতে, কিন্তু উনি তো কারোর কোনো কথাই শুনলেন না। জোর করে বাইরে সবাইকে ধাক্কা দিয়ে ভেতরে চলে এলেন। এই আপনি চলুন তো, বাইরে চলুন চলুন। কিন্তু আমার মনে এক চিলতে বিশ্বাস ছিল গো ডাক্তার বাবু, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না, আমাকে এভাবে অসম্পূর্ণ রেখে তুমি যেতে পারো না। গৌরী আর ঈশান কোনোদিনও আলাদা হতে পারে না। আমাদের সম্পর্ক তো 7 জন্মের ডাক্তার বাবু, আমরা একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ, সেটা আমি আজ সম্পূর্ণ বুঝতে পারলাম ডাক্তার বাবু। কিন্তু তুমি কেন এমন করলে বলো? কেন এমন করলে তুমি? তোমার একবারও মনে হলো না যে আমি কতটা কষ্ট পাবো, আমার কতটা যন্ত্রণা হবে? কি দোষ করেছি আমি ডাক্তার বাবু যে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? বলো কি দোষ করলাম? শান্ত হও। এই অবস্থায় তোমার এত কান্নাকাটি করাটা ঠিক না। শান্ত হও মা। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। তুমি যার কথা বলছো আমি সেই মানুষ নই, আমি মৃত্যুঞ্জয়, দেবাদিদেব মহাদেবের সাধক। গৌরী, এই গৌরী, কি হচ্ছে মা? কি হয়েছে? ও নীলা, গৌরীকে দেখেছিস রে? আমি মন্দিরে খুঁজেছি, সারা বাড়িতে খুঁজেছি, ওকে তো কোথাও দেখতে পেলাম না। কোথায় বলতো মেয়েটা? তো আমাকেও কিছু বলে যায়নি, আমিও ইনফ্যাক্ট ওকে অনেকক্ষণ ধরে দেখিনি। আমি তো ভেবেছি তোমার সাথে ঘরে আছে। আমার সাথে ঘরে নেই তো। ও দেবী, আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, আমি ওকে কোথাও দেখতে পেলাম না। ও তার মানে বাড়িতে নেই, ও নিশ্চয়ই কোথাও বেরিয়েছে। এই অবস্থায় কোথায় গেল বলতো?
একটা 7 মাসের প্রেগনেন্ট মেয়ে, একটু সাবধানে চলাফেরা করবে, তা না? আমার না ভালো লাগে না আর। সত্যি বাবা, আমার কালকে যা ভয় করছিল না আমিই জানি। ওই তান্ত্রিককেও যেভাবে কি করেছিল? হ্যাঁ, কি করেছিল তান্ত্রিককে? না কিছু না, আসলে গৌরী গৌরী খুব রেগে গেছিল, সেই কথাটাই বলছিলাম। মেজো, মেজো তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস না তো? না না, কি লুকাবো আমি, কি লুকাতে পারি আমি? আর তোমার থেকে আমি কোনো কিছু লুকাতে যাবোই বা কেন দিদি? কিছু লুকাচ্ছি না। দিদি শোনো না, তুমি একটু শান্ত হও, আমি বরং একটা কাজ করছি, আমি বরং গৌরীকে একটা ফোন করি, দেখি ও কোথায় গেছে, কি করছে। তাই কর, তুই ফোন করো একটা। আমার না ভালো লাগে না, মেয়েটার চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাবে আমার এবার। আচ্ছা ঠিক আছে, শান্ত। গৌরী বাড়ির বাইরে, এই তো সুযোগ। গৌরী যতবার বাড়ির সবার নিরাপত্তার ঘেরাটোপের বাইরে থাকবে ততবারই ওকে আমি আক্রমণ করব। দেখি কতবার ও আমাকে রুখতে পারে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি গৌরী গো, ভালো করে দেখো, আমি তোমার গৌরী, শুধুমাত্র তোমার গৌরী। ডাক্তারবাবু, তুমি বলতে না আমি তোমার সবচেয়ে আপনজন। আমি বুঝতে পারছি যে তুমি তোমার কোনো আপনজনকে হারিয়েছো, আর কোনো কারণে তুমি তার সাথে আমাকে গুলিয়ে ফেলছো। কিন্তু আমি সেই মানুষ নই, আমি হতে পারি না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি আমার দিকে ভালো করে তাকাও। তুমি তুমি কি বলছো নাকি? আচ্ছা, তুমি কি সবকিছু ভুলে গেলে ডাক্তারবাবু? পাহাড় থেকে পড়ে কি তোমার সব স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? আচ্ছা দেখো দেখো, আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকালে তোমার সব মনে পড়ে যাবে। দেখো না, আমি তোমার গৌরী, তোমার স্ত্রী। আমি তো সংসারী নই, আমি যোগী। আমি শুধুমাত্র মহাদেবের সেবক, তার সেবায় আমি জীবন সমর্পণ করেছি। তুমি খুব বড় ভুল করছো গৌরী। একটা মিথ্যা ধারণায় তোমার মন আচ্ছন্ন হয়ে আছে। আমি বুঝতে পারছি যে তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছো, আর তাই আমি তোমাকে অনুরোধ করছি, শান্ত হও। তুমি তোমার যে প্রিয় মানুষকে হারিয়েছো সে যে আর নেই, এই সত্যিটা মেনে নাও। মানি না আমি কিছুতেই মানি না যে তুমি আমার স্বামী নও। তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছো না কেন? তোমার কিসের ভয় ডাক্তারবাবু? কিসের ভয় সত্যিটা মেনে নিতে? একদিন অগ্নি সাক্ষী করে আমাদের বিয়ে হয়েছিল, তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে গো। তোমার একটুও কষ্ট হচ্ছে না ডাক্তারবাবু আজ আমাকে এই অবস্থায় দেখে? একদিন সারা জীবন আমার দায়িত্ব নেবার প্রতিজ্ঞা করেছিলে তুমি, আর আজ এই অবস্থায় ফেলে রেখে চলে যাবে? তুমি দেখো আজ আমার স্মৃতি শূন্য, আমার হাতের শাখা পলা ভেঙে দিয়েছে ওরা। আমার জীবন থেকে সব রং চলে গেছে গো ডাক্তারবাবু। ওই স্মৃতিতে তো আমি সিঁদুর দিইনি। তুমি তার দায় আমার উপর কেন চাপাচ্ছ? তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু একে কিভাবে অস্বীকার করবে তুমি?
যে তোমার সন্তান ডাক্তারবাবু, তোমার আমার ভালোবাসার চিহ্ন, আমাদের দুজনের অংশ যে। এসব কথার কোনো অর্থ হয় না। আমি বুঝতে পারছি তোমার অতীত আজ তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে, কিন্তু এও তো হতে পারে যে তুমি যাকে হারিয়েছো তার সাথে আমার কোনো সাদৃশ্য রয়েছে, কিন্তু সে আর আমি এক নই। তুমি যাকে হারিয়েছো সে তোমার অতীত, বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই। না গো, তুমি এভাবে বলো না ডাক্তারবাবু, এভাবে বলো না। তুমি তুমি তো আমার অতীত গো, তুমি আমার বর্তমান, আর তুমি তো আমার ভবিষ্যৎ। আমি জানতাম একদিন এই দিনটা আসবেই, তোমার সঙ্গে আমার দেখা হবে, আর সেটাই তো হয়েছে ডাক্তারবাবু। তুমি মুখে আমাকে যতই অস্বীকার করো, তুমি কি মনে মনে সত্যিটাকে অস্বীকার করতে পারছো? নিজের বিবেকের কাছে তোমার গৌরীকে অস্বীকার করতে পারছো তুমি? দেখো, তুমি যত আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করবে ঠিক ততটাই কষ্ট পাবে। দয়া করো আমাকে, তুমি দয়া করে এসব কথা বলো না। তুমি যতদিন ছিলে না, আমি বড্ড কষ্টে ছিলাম গো। প্রত্যেকটা দিন আমার কতটা যন্ত্রণা হয়েছে তোমার ধারণা নেই। আমি আর পারবো না সহ্য করতে, আর পারবো না আমি। আমায় ক্ষমা করো, আমি কোনোদিনই তোমার প্রত্যাশা পূর্ণ করতে পারবো না। আমি চিরকালই একা, কেউ কোনোদিনই আমার পাশে ছিল না। আমি চির ব্রহ্মচারী, আর এই সন্ন্যাসীর ব্রত ভাঙা আমার পক্ষে কোনোদিনই সম্ভব না। ফিরে যাও তুমি। মহাদেবের কাছে আমি তোমার সন্তানের মঙ্গল কামনা করব। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, আমি বুঝতে পারছি। তুমি ইচ্ছে করে আমাকে অস্বীকার করছো, আর শুধু আমাকেই নয়, নিজের সন্তানকে পর্যন্ত চিনতে অস্বীকার করছো তুমি। কিন্তু আমি এটা মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, বারবার আসবো, যতক্ষণ না তুমি নিজের মুখে স্বীকার করবে যে তুমি আমার ডাক্তারবাবু, তুমি আমার সন্তানের বাবা। ডাক্তারবাবু কেন এমন করলো? কেন আমাকে চিনতে চাইছে না? কি নিজের সন্তানকে পর্যন্ত চিনতে অস্বীকার করছে? কেন আমাকে দূরে ঠেলে রেখে ডাক্তারবাবুর কি লাভ? না না, এভাবে হাল ছেড়ে দিলে হবে না, আমাকে সত্যিটা বের করতেই হবে। আমি তো মানুষটাকে ভুল চিনিনি। ওই স্পর্শ, ওই চোখের দৃষ্টি আমার বহুদিনের চেনা।
বড় আপন আমার। হ্যাঁ শৈলমা, গৌরীকে দেখতে পেয়ে গেছি, এবার একেবারে পিষে মেরে ফেলবো। শোনো, কোথায় যাচ্ছ? শোনো। গৌরী, 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 গৌরী কোথায় যাচ্ছ? জোর বাচ্চা হয়েছে গেছো তুমি। ওই যে বাচ্চা ছেলেটা, ওই তো আমাকে বাঁচালো। ও কে? সে তো জানি না, ভাগ্যেস ছিল না তো আরেকটু হলে গাড়ির তলায় পড়ে যাচ্ছিলে তুমি। এভাবে অন্য মানুষকে হয়ে কেউ হাঁটে? ওই ছেলেটা কে? আর ওর মুখ ঢাকা ছিল কেন? সে তো অনেক লম্বা ছিল, কিন্তু এ তো বাচ্চা। গৌরী, গৌরী তুমি বাড়িতে চলো, বাড়িতে সবাই চিন্তা করছে, তোমাকে না পেয়ে আমি খুঁজতে বেরিয়ে এসেছি। চলো চলো, আগে বাড়ি চলো প্লিজ, এসো। তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু একে একে কিভাবে অস্বীকার করবে তুমি? এই যে তোমার সন্তান ডাক্তার বাবু, তোমার আমার ভালোবাসার চিহ্ন। বাবা, বাবা আপনার কি হয়েছে বাবা? কাল থেকে দেখছি আপনাকে কেমন অন্যমনস্ক লাগছে। সব ঠিক আছে তো বাবা? ওই মেয়ের আমার কাছে আসা ঠিক না। ওর নিজের জন্যই ঠিক নয়, ওর কোনো আপনজনের সাথে আমাকে গুলিয়ে ফেলছে, বড্ড কষ্ট পাচ্ছে। আর ও আমাকে যত দেখবে তত কষ্ট পাবে। এরপর থেকে তোমরা একটু খেয়াল রেখো, ওই মেয়েটি যাতে আমার ধারে কাছে না আসতে পারে। ঠিক আছে বাবা, তাই হবে। চলো। হ্যাঁ রে গৌরী, আমাদের মাথা না খারাপ করা পর্যন্ত কি তোর শান্তি নেই? নাকি তোর নিজের মাথাটা একদম খারাপ হয়ে গেছে? কাউকে কিচ্ছু না বলে এইভাবে বাড়ি থেকে চলে গিয়েছিলি? কি ভাবছিলি তুই? গৌরী, ভুলে যাস না যে তুই কিন্তু এখন আর একা নোস। আর রূপম কি বলছিল, তোর নাকি আরেকটু হলে গাড়িতে ধাক্কা লাগছিল? আচ্ছা, রাস্তাঘাটে যদি বেরোতেই হয় অন্তত সাবধানে তো হাঁটা চলা করা যায় নাকি? কোন দিকে মন থাকে তোর? এত কি ভাবিস বলতো তুই? আচ্ছা মা, ছেড়ে দাও না, ছেড়ে দাও। ওকে আর বকাবকি করো না, ও তো বাড়ি ফিরে এসেছে, আমাদের সাথেই তো আছে এখন। হ্যাঁ মা, কিছুই তো হয়নি, ও তো সুস্থই আছে। আপনি একটু শান্ত হন প্লিজ। না না, আমি শান্ত হতে পারছি না রূপম। আরে এত কি রাজকার্য থাকে ওর? এই কি রে, তোকে জিজ্ঞেস করছি তো গৌরী, উত্তর দে। আমি ডাক্তার বাবুর কাছে গেছিলাম। গৌরী, ও গৌরী, গৌরী তুই সব কি বলছিস? কাকে দেখেছিস তুই? কোন মরিচিকার পেছনে ছুটছিস তুই মা? মরিচিকার পেছনে কেন ছুটবো মা? ডাক্তার বাবু তো আছে, ডাক্তার বাবু সত্যিই আছে। আর এই শহরেই আছে মৃত্যুঞ্জয় বাবা সেজে। গৌরী, কি করছোটা কি তুমি? তুমি আবার সেই ভুলভাল কথা বলছো। আমি তোমাকে তো কালকেও বললাম গৌরী, এটা তোমার মনের ভুল। দিদি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমি সামনাসামনি ডাক্তার বাবুকে দেখেছি। আমি যাকে দেখেছি সে আমার ডাক্তার বাবু ছাড়া কেউ না। গৌরী কি বলছে? কাকে দেখেছে? ঈশানকে? আর আমি এটাও বলছি, আমি আমার ডাক্তার বাবুকে ফিরিয়ে আনবোই আমি। চুপ কর তুই, চুপ কর, অনেক হয়েছে। তুই নিজেও জানিস না যে তুই কি বলছিস। আমার কথাটা শোন গৌরী, শান আর নেই, এই সত্যিটা তোকে মেনে নিতে হবে গৌরী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা ওকে বুঝিয়ে বলছি। তুমি আমার কথাটা শোন গৌরী, যে আসছে তোকে তো তার কথাটাও ভাবতে হবে, বল। হ্যাঁ, তুই যদি সত্যি শানকে
ফিরে পেতে চাস সেটা সেটা একমাত্র তোর সন্তানের মধ্যে দিয়ে সম্ভব গৌরী। অনেক হয়েছে। আমি বলে দিচ্ছি, তুই বাড়ি থেকে আর একা একা বেরোবি না। তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ একা একা। মা, তুমি আমার কথাটা শোনো, তুমি বোঝার চেষ্টা করো। আমি সামনাসামনি ডাক্তারবাবুকে দেখেছি, তোমার বিশ্বাস হলো? চলো আমার সঙ্গে। আমি কোথাও যাব না, আমি আর কিছু শুনবো না। চলো আমার সঙ্গে। বুঝার চেষ্টা করো, আমার সঙ্গে চলো। গৌরী, আমি কিছু শুনতে চাই না। আমার সঙ্গে চল ঘরে। গৌরী, কি বললো গৌরী? ঈশানকে সামনাসামনি দেখেছে? এটা কি সত্যি নাকি সবটাই গৌরীর মনের ভুল? কি হতে পারে? মেয়েটাকে দেখো মা, ওকে শান্ত করে দাও। আমি ওর আর ওর সন্তানের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। দয়া করো মা, তুমি দয়া করো। এখন চুপ করে বাড়িতে বসে থাকলে হবে না মা। একবার যখন ডাক্তারবাবুর সন্ধান পেয়েছি, তখন যে করেই হোক ওকে বাড়ি ফেরাতেই হবে। তুমি আমাকে ক্ষমা করো মা। তোমার কথা শুনে এখন বাড়িতে থাকলে চলবে না। যতক্ষণ না সব সত্যিটা জানতে পারছি, ততক্ষণ আমাকে চেষ্টা করেই যেতে হবে। আমার এই সন্তানের জন্য, এই পরিবারের জন্য, আমার নিজের জন্য। তুমি মৃত্যুঞ্জয় বাবা না আমার ডাক্তারবাবু, সেটা পরীক্ষা হয়ে যাক। আমি আসছি তোমার কাছে।